দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে বিজেপির পাশে দাঁড়ালো আরএসপি। বালুরঘাটে ভোট প্রচারে বেরিয়ে জোটের প্রশ্ন নিয়ে অস্বস্তিতে পড়ল বাম প্রার্থী। ঘটনা নিয়ে অবশ্য আরএসপি প্রার্থীর তেমন কোনো দোষ দেখছেন না এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আরএসপি প্রার্থীর এমন মন্তব্যকে তিনি স্বাগত জানান। চুরি করলে প্রত্যেকেরই শাস্তি হওয়া প্রয়োজন। এদিকে এই ঘটনা নিয়ে বাম বিজেপিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বালুরঘাটে বিজেপির এটিএম হয়ে কাজ করছে বামফ্রন্ট, আর যে কারণে বিজেপির গলার সুর এখন বামফ্রন্ট নেতাদের মুখ দিয়ে শোনা যাচ্ছে। কুসুমন্ডির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব সিদ্ধান্তকেই এবারে বালুরঘাট লোকসভা আসন থেকে লড়বার জন্য বেছে নিয়েছে আরএসপি দল। এদিন বালুরঘাটে যার প্রথম প্রচার পর্ব শুরু করেন আরএসপি প্রার্থী। সাত সকালে শহরের সাধনা মোড় এলাকা থেকে একটি ছোট্ট মিছিল বের করে ব্যবসায়ীদের কাছে পৌঁছাবার চেষ্টা করেন আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। তহবাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে যেতেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। কেননা বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সমর্থনে এদিন সিপিএম ও আরএসপি কে একসাথে দেখা গেলেও দেখা মেলেনি কংগ্রেস দলের। আর যা নিয়েই ব্যবসায়ীরা প্রার্থীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়েন, কংগ্রেস কোথায়? যে প্রশ্নকে ঘিরাই রীতিমতো অস্বস্তিতে পড়েন প্রার্থী সহ এদিন প্রচারে হাজির হওয়া বাম নেতাকর্মীরা। যদিও এ নিয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে পিছপা হয়নি বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার দাবি, ওই জোট এখন ঘোট হয়ে গেছে। জোটের লাটাই কার হাতে আর সুতো কার হাতে তা কেউই বলতে পারবেন না। এই জোটটা একদম ঘোট হয়ে আছে। এই জোটের নারী নক্ষত্র কেউ কিছু জানে না। লাটাইটা যে কার হাতে, সুতোটা কোথায়, কেউ কিছু জানে না। বালুরঘাটের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে বলেন, যে যেমন কাজ করবে সে তেমন সাজা ভোগ করবে। বিষয়টা যেরকম যে কাজ করবে সেই কাজের প্রাপ্য তাকে পেতেই হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তৃণমূল নেতা প্রীতম রাম মণ্ডল বলেন, ইডি সিবিআই দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে বিজেপি, যার বিরুদ্ধে যেখানে বামেদের গর্জে ওঠার কথা সেখানে বিজেপির গলার সুর বাম প্রার্থীর মুখ থেকে শোনা যাচ্ছে। বামেরা এখন রাজ্য জুড়ে বিজেপির এটিএম হয়ে কাজ করছে। রাম বাম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা বরাবরই বলে আসছি যে রাম আর বাম এখানে এক হয়েছে। বামফ্রন্ট হচ্ছে বিজেপির একদম এটিম। বিজেপির হয়ে কাজ করছে বামফ্রন্ট এবং বিজেপি যেটা চাইছে সেটা সমস্ত পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাটেও আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট এখানে বিজেপির হয়ে কাজ করছে। মানুষ এটা দীর্ঘদিন ধরে বুঝে গেছে। আর আজকে বামফ্রন্টের প্রার্থী যিনি আছেন জয়দেব সিদ্ধান্ত, তিনি যেই মন্তব্যটা করেছেন তার বলা উচিত ছিল যে হারে গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষকে এবং গণতন্ত্রকে যেভাবে হত্যা করছে, সেই গণতন্ত্র হত্যার প্রতিবাদে তাকে কিন্তু সোচ্চার হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি স্বাগত জানাচ্ছে। এইভাবে যারা বিজেপির বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলছে বা মাথা উঁচু করে কথা বলছে, গলা জোর দিয়ে কথা বলছে, তাদেরকে তিনি কিন্তু বলছে যে তারা অ্যারেস্ট হয়ে আরও ভালো হচ্ছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপির গলার সুর বামফ্রন্টের মাধ্যমে বেরোচ্ছে। সুতরাং রাম আর বাম দীর্ঘদিন ধরে যে এক আমরা বলে আসছি, বিজেপির দালালি করছে বামফ্রন্ট পশ্চিমবঙ্গ জুড়ে। এটা আজকে বালুরঘাটের যে বামফ্রন্টের প্রার্থী, সেই প্রার্থী এটা আজকে একদম প্রমাণ করে দিলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আরএসপি নেতার এমন মন্তব্যকে তিনি স্বাগত জানান। তিনি আরো বলেন, কেউ যদি চুরি করে তার শাস্তি হওয়া উচিত। তিনি নিজেও যদি কোনো অন্যায় করেন তবে তারও শাস্তি হওয়া উচিত। যে কেজরিওয়াল যে অ্যারেস্ট হয়েছে তাকে সমর্থন করেছে, কি বলবেন? মানে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা ভালো কাজ হয়েছে, সেটা সবারই সমর্থন করা উচিত। আমি স্বাগত জানাবো তার এই বক্তব্যকে। কারণ কেউ যদি চুরি করে তাকে তো গ্রেপ্তার করা উচিত, সে যেই হোক না কেন। আমি হলে আমাকেও গ্রেপ্তার করা উচিত। দক্ষিণ দিনাজপুর থেকে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন।